নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে কিছু কথা বলবো। আমরা অলরেডি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়, বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমরা এই ইউটিউব চ্যানেলে অনেক আলোচনা করেছি। বাট আজকে যে আলোচনাটা হতে চলেছে সেটা একটু আলাদা আলোচনা হবে, কারণ আমরা দেখবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কোন জায়গাটায় তৈরি হচ্ছে। এমন 5টা টুলস বা 5টা জায়গা আমি আমাদের সঙ্গে শেয়ার করব, যে প্লেসে বা যে টুলসের ওখানে যখন তৈরি হচ্ছে বা যে জায়গাগুলোকে নিয়ে যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে অ্যানালাইসিস করি, তাহলে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেড করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেড করার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবো বা ওখান থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো প্রপারলি কাজ করতে পারবে। সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং সেটাই আমরা শিখবো। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসতে পারে। আর একটা কথা, আমাদের ডিসক্রিপশনে আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। আমরা সেই অ্যাপসটা অবভিয়াসলি ডাউনলোড করি, কারণ সেখানে আমাদের অনেক কিছু আমরা সেখানে ফ্রি অফ কস্ট মেটেরিয়ালস দিয়ে থাকি, ফ্রি অফ কস্ট বুকস দিয়ে থাকি, ফ্রি অফ কস্ট এই যে পিডিএফ গুলো সেখানে আমরা শেয়ার করতে থাকি, যাতে আপনাদের ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যেতে পারে। সেটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। তার প্রথম পয়েন্ট হচ্ছে, যেটা আমরা দেখবো, প্রথম টুলস হচ্ছে সেটা হচ্ছে ভলিউম ইন্ডিকেটর। দেখুন, ভলিউমকে সঙ্গে করে যদি আমরা ট্রেড না করি তাহলে কিন্তু আমরা ভুল করছি, কারণ মার্কেটে আমাদের দুটো জিনিস দেয়, র ডেটা দেয়, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে ভলিউম। ভলিউম হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যদি আপনি আপনার ট্রেডিং এ ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ট্রেডিংটা কিন্তু অনেকটা স্মুথ হবে, আপনার অ্যাকুরেসি রেট অনেকটা ভালো হবে, কারণ আপনি ভলিউমটাকে সঙ্গে নিয়ে ট্রেড করছেন। কারণ ভলিউমই হচ্ছে আসল, লিকুইডিটি হচ্ছে আসল। যেখানে আপনার ভলিউম থাকবে সেখানে কিন্তু প্রাইসের ওঠানামাটা ভালো রকম হতে পারবে। আর ওঠানামা যদি ভালো রকম হয়, মোমেন্টাম যদি আপনার ভালো রকম থাকে, তবে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডে পরিণত হবেন বা প্রফিট পার করতে পারবেন। তো ধরুন আপনি একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ট্রেড করছেন এবং সেখানে গিয়ে দেখলেন যে একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ভলিউম আছে আর একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ভলিউম নেই। তো কোনটাতে আপনি কাজ করবেন? অবভিয়াসলি যেখানে ভলিউম বেশি আছে। তার কারণ কি? কারণ সেটা হচ্ছে আরো শক্তিশালী হবে যখন ভলিউম আপনার সঙ্গে থাকবে। যদি ভলিউম যদি না সঙ্গে থাকে, তাহলে আপনি কিন্তু সেখানে ট্রেড করবার জন্য 100 বার চিন্তা করবেন। কিন্তু যখনই আপনার সঙ্গে ভলিউম বেশি থাকবে, তখন কিন্তু আপনি ভাববেন যে এই যখন ভলিউম আছে, তো এখান থেকে প্রাইস একটা ভালো রকম উপর দিকে উঠতে পারে। চলুন আমরা একটা এক্সাম্পল সহকারে বোঝবার চেষ্টা করি। দেখুন, এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে, কিন্তু দেখুন এখানে কিন্তু ভলিউম নেই। তো আমরা কি করব? আমরা এখানে ট্রেড নেব না। তার কারণ কি? কারণ এখানে ভলিউম নেই। তারপরে দেখুন প্রাইস কিন্তু উপর দিকে উঠে নিচের দিকে নেমে সাইডওয়েজে চলে গেছে। কিন্তু যদি আমরা ঠিক এর অপোজিটটা দেখার চিন্তা করি, দেখুন এখানে প্রাইস কি হচ্ছে, এখানেও কিন্তু বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে, কিন্তু দেখুন এখানে কিন্তু ভলিউম কিন্তু অনেকটা বড় বেশি, অন্যান্য এগুলোর থেকে ভলিউম কিন্তু বেশি, অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি ভলিউম। দেখুন প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে। এইভাবে যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে ভলিউমের সঙ্গে মিক্স করে দেন এবং ভলিউম যেখানে বেশি আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঙ্গে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আপনি ট্রেড করবার চিন্তা করছেন বা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আপনি অ্যানালাইসিস করছেন, সেখানে যদি ভলিউম বেশি থাকে, সেক্ষেত্রে আপনি ওই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঙ্গে যে ভলিউমটা বেশি আছে সেখানে কিন্তু আপনি ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারেন। নেক্সট হচ্ছে সেটা মুভিং অ্যাভারেজ। দেখুন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন কোনো মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে বা মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিতে আসে বা মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স নিতে আসে, সেগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। ধরুন আপনি কোনো একটা প্যাটার্ন ট্রেড করছেন এবং সেটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ অথবা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ অথবা 200 সিম্পল মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিতে আসছে বা রেজিস্ট্যান্স নিতে আসছে। সেক্ষেত্রে আপনার যে কনভিকশনটা ওই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হওয়াতে খুব বেটারলি কাজ করবে। কারণ কি? কারণ ওই যে মুভিং অ্যাভারেজগুলো ডাইনামিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, 50 পিরিয়ডের সিম্পল মুভিং অ্যাভারেজ। এইটা দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখানে লো তৈরি করেছে, লো তৈরি করার পরে প্রাইস উপরের দিকে উঠে আবার এখানে রিটেস্ট করতে আসছে এবং রিটেস্ট করবার সময় কিন্তু একটা কি তৈরি করছে, বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে এবং সেই বুলিশ এনগালফিং প্যাটার্নে কিন্তু ভলিউম এই রেড ভলিউম গুলোর থেকে একটু কিন্তু বেশি এবং তার পরের ভলিউমটা দেখুন আরো বেটারলি বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং একটা বড় ভলিউম তৈরি হয়েছে, মানে এখানে একটা মোমেন্টাম তৈরি হয়েছে। তো সেই জায়গাগুলোতে আপনার মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে প্রাইস এবং সেখানে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, বুলিশ এনগালফিং প্যাটার্ন, হ্যামার প্যাটার্ন, শুটিং স্টার প্যাটার্ন বা আরো যে সমস্ত প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে, বুলিশ হারামি প্যাটার্ন, বেয়ারিশ হারামি প্যাটার্ন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, যত প্যাটার্ন আছে সেই সমস্ত প্যাটার্ন গুলো যখন ওই যে জায়গাগুলোতে মুভিং অ্যাভারেজে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নেওয়ার ক্ষেত্রে ওই প্লেস গুলোতে যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু আরো বেটারলি সেটা কাজ করবার মনোভাব থাকবে এবং তার সঙ্গে যদি আপনি ভলিউমকে অ্যাড করেন, তাহলে কিন্তু আরো
অ্যাক্টিভলি আপনি সেই ট্রেডগুলোতে এক্সিকিউট করতে পারবেন। নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে সেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন অনেকবার পড়েছি, বহু জায়গায় পড়েছি, বহুবার দেখেছি, বাট প্রপারলি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে কি কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখা খুব জরুরি। কারণ আমরা যে প্যাটার্নগুলোকে ট্রেড করছি সেইগুলো যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনে আসে, যদি আমরা যে সমস্ত বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেড করছি সেগুলো যদি আমাদের সাপোর্ট লেভেলে আসে, ধরুন সাপোর্ট লেভেলে যদি এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, তখন আমরা কি করব, সেটা আমরা ভাববো যে এটা অলরেডি একটা বুলিশ সেক্টর, মানে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং সেটা তৈরি হচ্ছে কোথায়, সাপোর্ট, এবং সাপোর্টে কারা থাকে, সেখানে সাপোর্টের ডিমান্ড থাকে। অলরেডি ডিমান্ডের জায়গায় বুলিশ তৈরি হয়েছে, মানে একটা অলরেডি কনভিকশন আপনি পাবেন যে এখান থেকে ট্রেড নিলে আপনার ট্রেডটা আপনার ফরেই যাবে। কারণ কি, কারণ আপনি সাপোর্ট লেভেলে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে দেখেছেন এবং সেখানে ট্রেড করছেন। ঠিক উল্টোটা, তার রেজিস্ট্যান্স লেভেলে যদি কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, সেখানে যদি আপনি ট্রেড করেন, শর্ট ট্রেড করেন, তাহলে কিন্তু তার ট্রেডিং অ্যাকুরেসিটা অনেকটা বেড়ে যাবে। তার কারণ কি, কারণ আপনি রেজিস্ট্যান্স জোনে তৈরি করছেন, রেজিস্ট্যান্স জোনে আপনি ট্রেডটা নিচ্ছেন এবং সেখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, কারণ রেজিস্ট্যান্স জোনে সাপ্লাই বসে থাকে এবং সেখান থেকে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবার চিন্তা ভাবনা করে। যেমন ধরুন আমরা একটা শুটিং স্টারকে আমরা ধরি, শুটিং স্টারটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে যদি তৈরি হয়, সেক্ষেত্রে কি সেল সিগন্যাল দিতে পারে, বা সেখান থেকে সেল সিগন্যাল কিন্তু দেয় এবং সেখান থেকে প্রাইস কিন্তু নিচের দিকে নামতে পারে। ধরুন একটা এক্সাম্পল সহকারে আমরা বোঝাবার চেষ্টা করি। এখানে একটা অলরেডি রেজিস্ট্যান্স জোন আছে, একবার এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, আরেকবার এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে। দেখুন এখানে একবার কিন্তু শুটিং স্টার তৈরি হয়েছে, এই শুটিং স্টারের নিচে কিন্তু আমরা যদি এন্ট্রি করতাম, এখানে যদি স্টপ লস রাখতাম, কিন্তু আমাদের একটা প্রফিট আসতো। প্রাইস আবার এখানে এসছে, এখানে দেখুন এখানেও কিন্তু ওয়ান টাইপ অফ শুটিং স্টার বা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে ইনডিসিভ, যেখানে উপর দিকে উইকস গুলো বেশি বেশি। আমরা যদি কনভিকশন না আসে আমরা এখানে ট্রেড করবো না। তারপরে দেখুন প্রাইস আবার এখানে এসছে, এখানে কিন্তু প্রপার একটা শুটিং স্টার তৈরি হয়েছে। আমরা এই শুটিং স্টারের নিচে কিন্তু আমরা যদি এন্ট্রি নিতে পারতাম, এখানে যদি আমরা স্লো আসতো, আমরা কিন্তু আমাদের একটা প্রফিট এখান থেকে বুক করতে পারতাম। যেহেতু একটা রেজিস্ট্যান্স জোনে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা কনভিকশন আর এটা বেড়ে যাবে। এবং তার সঙ্গে যদি আমরা ভলিউমকে কনভার্সেশন নিই, ভলিউমে যদি অ্যাডিশনালি ভলিউমকে যদি আমরা দেখবার চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আরো এটা প্রপারলি কাজ করবে, রাইট। নেক্সট যে পয়েন্টটা 4 নম্বর পয়েন্ট, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আমি সবসময় প্রেফারলি এটা কাজ করি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে আরএসআই এর উপরে। এবং আরএসআই অনেকে ওভারবট ওভারসোল জোন নিয়ে কাজ করে, আপনি ওভারবট ওভারসোল জোনেও কিন্তু এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো খুঁজতে পারেন, সেখানেও ভালো রকম কাজ করে। কিন্তু আমি মেটারিয়ালি আমি রেঞ্জ হিসেবে কাজ করি, রেঞ্জকে বুঝি আরএসআই এর যে 40-60 রেঞ্জ। আমি অলরেডি বহুবার আমাদের ইউটিউব চ্যানেলে বলেছি যে 60-র উপরে থাকলে বুলিশ, 60-40-র মধ্যে থাকলে বিয়ারিশ, আর 40-র নিচে থাকলে বেয়ার, মানে 50 আর 40-র মধ্যে থাকলে সাইডওয়েজ এবং 40-র নিচে থাকলে বেয়ারিশ। সিম্পল ম্যাটার, যখন প্রাইস উপর দিক থেকে নিচের দিকে আসে, পুল ব্যাক নিতে আছে, সেই সময় যদি আরএসআই 40-তে সাপোর্ট নেয়, আরএসআই যদি 40-তে সাপোর্ট নেয়, সেখানে যদি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনো তৈরি হয়, সেটা কিন্তু স্ট্রং বাইং জোন তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু আমরা একটা বাই স্টেট নিতে পারি। কারণ সেখান থেকে এটা অনুমান করা হয় যে প্রাইস পুল ব্যাক নিতে এসছে এবং পুল ব্যাক নিয়ে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে। আমাদের যে সেটিংস থাকবে একদম ডিফল্ট সেটিংস থাকবে আরএসআই। আমরা একটা এক্সাম্পল দেখি, বোঝার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস উপর নিচে ওঠানামা করছে এবং সেখানে দেখুন আরএসআই যখন 40-র এখানে সাপোর্ট নিতে আসছে, মানে পুল ব্যাক নিচ্ছে এখানে আপনার প্রাইস, সেখানে কি তৈরি হচ্ছে, বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হচ্ছে, একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার ভিতরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। আমরা কি করব, আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব, আমরা এর নিচে স্টপ লস লাগাবো। আমরা কিন্তু টার্গেট 1:2 অথবা 1:3 পর্যন্ত আমরা টার্গেট নিয়ে চলতে পারি। ট্রেলিং স্টপ লস দিয়েও কিন্তু আমরা একটা ভালো রকম মোমেন্টাম পেতে পারি। তার কারণটা কি, কেন এই বুলিশ প্যাটার্নটা বা এই বুলিশ হারামি প্যাটার্নটা কাজ করলো, কারণ এটা অলরেডি আরএসআই 40 লেভেলের কাছে আছে এবং এখান থেকে একটা ডিমান্ড জোন তৈরি, যেটা আমরা রেঞ্জকে ভাগ করেছিলাম যে 40-র উপর যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু সাইডওয়েজ বা বুলিশ থাকে। এক্সট্রিম যে আমরা রেঞ্জ ভাগ করেছিলাম আরএসআই 40 থেকে অলরেডি 80 পর্যন্ত কিন্তু বুলিশ, রাইট। আর 60 to 80 হচ্ছে এক্সট্রিম বুলিশ, স্ট্রং বুলিশ যাকে বলে। অলরেডি যখন 40-র উপরে আছে, 40-তে সাপোর্ট নিয়ে উপর দিকে করবার চেষ্টা করছে, সেই সময় এই প্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে। দিস ইজ এ গুড সেটআপ টু ট্রেড। ওকে, নেক্সট যে প্যাটার্নটা সেটা আমরা কথা বলবো, সেটা হচ্ছে লাস্ট এবং ফাইনাল। সেটা হচ্ছে শুধুমাত্র একটা টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখলে অনেক সময় আমাদের কিভাবে ভুল হতে পারে। আমরা যদি ডবল টাইম ফ্রেম লিখে দেখি, ধরুন আমরা ডেলি টাইম ফ্রেমে দেখলাম এবং আমরা আমাদের 75 মিনিটস বা 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে ট্রেডিংটা আরো অ্যাকুরেট আমরা করতে পারি যদি আমরা ডবল টাইম ফ্রেমকে ইউজ করবার চেষ্টা করি। আমরা যে কোনো প্ল্যাটফর্মে করতে পারি, ট্রেডিং ভিউ করতে পারি, বা আমাদের যে ব্রোকার হাউস আছে সেখানকার যে আপনাদের চার্টিং সফটওয়্যার দেয় সেখানে আপনি করতে পারেন, বা investing.com-এও কিন্তু করতে পারেন, যে একাধিক চার্ট আপনি একসঙ্গে দেখতে পারেন। কিন্তু ট্রেডিং ভিউতে করতে গেলে সেটা আপনাকে পেড ভার্সন নিতে হবে। আর আপনি যদি মানে investing.com-এ যান, সেখানে কিন্তু আপনি একসঙ্গে 3-4টে চার্ট একসঙ্গে খুলে দেখতে পারেন, ফ্রি অফ কস্ট করতে পারেন, বা অথবা আপনার ব্রোকার হাউসেও কিন্তু আপনি একসঙ্গে 3টে থেকে বা 4টে টাইম ফ্রেমে আপনি ট্রেড
বা আপনি একসঙ্গে দেখতে পারেন অ্যানালাইসিস করবার ক্ষেত্রে। চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি যে মাল্টিপল টাইম ফ্রেমের ক্ষেত্রে কিরকম কাজ করে। দেখুন এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমরা ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখবার চেষ্টা করছি, ডেইলি টাইম ফ্রেমে প্রাইস উপরের দিকে উঠেছে, ওঠার পরে এখানে নিচের দিকে নেমেছে এবং পরপর রেড ক্যান্ডেল করে নেমে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে, রাইট। বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে, সঙ্গে ভলিউমটা কিন্তু অ্যাভারেজ ভলিউমের কাছাকাছি এসেছে। তো আমরা এখানে যখন দেখলাম, এর পরে আমরা অ্যানালাইসিস করব যে আমরা এর আগের যে টাইম ফ্রেম 75 মিনিট চার্টে গিয়ে এখানে গিয়ে কি হচ্ছে। দেখুন প্রাইস যখন এখান থেকে নামছিল, নামার পরে এখানে একটা 75 মিনিট চার্টে এখানে একটা স্ট্রং একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। যদি আপনি দেখেন একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ক্যান্ডেলকে একসঙ্গে এনগালফ করে নিয়েছে, মানে এর পসিবিলিটিসটা কিন্তু আগের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলের থেকে বেশি। তার কারণ কি, যদি আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে কি হয়েছিল, এখানে কিন্তু পরপর 3টে ক্যান্ডেল নেমেছিল, নামার পরবর্তী ক্ষেত্রে একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। কিন্তু তার এর আগে যে যদি 75 মিনিট সাথে আমরা যদি অ্যানালাইসিস করতাম, এর যে প্রাইসের ডেপথটা ভালো রকম নেমেছে এবং সঙ্গে ছোট ছোট ক্যান্ডেল করেছে, তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল করছে এবং তার ভলিউমও কিন্তু হাই ভলিউম ছিল। তো আমরা যদি মাল্টিপল টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা অনেকটা বেটার। আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম, আমাদের এখানে স্টপ লস লাগালে আমাদের কিন্তু একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু খুব ভালো পাওয়া যেত, যেহেতু আমরা লোয়ার টাইম ফ্রেমের ছোট্ট রিস্ক নিয়ে এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করছি। দেখুন ট্রেডিং এ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র শুরু, এর সঙ্গে যদি আপনি এই যে 4-5টা জিনিস আমরা আপনাকে বোঝাবার চেষ্টা করলাম, আপনি যদি এই জিনিসগুলোকে ওই জায়গাগুলোতে, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে এই জায়গাগুলোতে যদি আপনি বেটারলি ফিট করে ঠিকভাবে অ্যানালাইসিস করে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেড করেন, তাহলে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে এবং আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হবে এবং আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, আর যাতে সবাই শিখে ট্রেড করুক সেই জন্য বারবার ধরে আমি বলি আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।